থাকছে পোস্ত পনির। তো আজকে পোস্ত পনিরে আমরা আলু দিয়েও রান্নাটা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি আগে থেকে আলুটাকে পিস পিস করে রেখেছি। তো এখন আমরা ভেজে নেব সাদা তেলে। তো যেমন কি আমাদের পনির পোস্তর জন্য আমরা মশলাটা রেডি করে নেব। এখন দেখতে পাচ্ছ এই যে পোস্ত, এখন পোস্তটা আমরা মিক্সিতে আমরা একটু কিছুক্ষণ মিক্স করে নেব। তো যেমন কি দেখতে পাচ্ছ এই যে পোস্তটা আমাদের প্রায় অনেকটা মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বেশ কিছু এই যে কিছুটা পরিমাণে আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছুটা পরিমাণে মগজ, কাজু, এগুলো সব কিছু একসাথে নিয়ে এবার মিক্সিতে আমরা ফাইনালি মিক্স করে নেব। তো যেমন কি দেখতে পাচ্ছ আমাদের আলুটা বেশ গোল্ডেন টাইপের কালার চলে এসেছে। তো এখন আমরা আলুটাকে ঠিক আমরা উঠিয়ে নেবো এখন। তো যেমন কি যে আমাদের কাটা পনিরটা, আমরা পনিরটাকে ঠিক একদম হালকা করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক হালকা করে আমরা ভেজেছি। পনিরটাকে এবার আমরা উঠিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আপনার গোটা গরম মশলা আছে, কিছুটা লবঙ্গ, এলাচি আর দারচিনি। তো এটা আমরা এখন দিয়ে দেবো ফোড়নের জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রাইন্ড করা মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এই পরিমাণে সামান্য কিছুটা বাটার দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মশলাটা 4-5 মিনিট আমরা কষিয়ে নিয়েছি, একটু কালারটাও ফ্লেভারটাও চলে এসছে। তো এবার আমরা লিকুইড যেটা দুধ আছে একটু গরম করে নিয়েছিলাম, এটা আমরা দিয়ে দেবো কিছু পরিমাণে। ঠিক আমরা এটাকে এখন আমরা আবার 5 মিনিটের মতো আমরা একটু ফুটিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রান্নাটাতে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি। অনেকে আছে হলুদ ইউজ করে, তো তোমরা যদি মনে করো যাদের একটু হলুদ দিয়ে খেতে পছন্দ, তোমরা হলুদও ইউজ করতে পারো, বাট আমি করিনি। তো আমরা এবার কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার আমাদের যে ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দেবো। আর এই যে আমি যে ভেজে রাখা যে পনিরটা দিয়ে দেবো। তো ঠিক আমরা হালকা ফ্লেমে 5-7 মিনিট আমরা এভাবেই রেখে দেবো।